আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বর্তমান ব্রাজিল খেলোয়াড়দের মধ্যে আগামী সিজনে ইউরোপীয় ক্লাবে আসতে যাচ্ছে এমন কিছু খেলোয়াড় নিয়ে। চলুন আলোচনা করা যাক। ১. কার ভাগ্য কখন বদলে যায় কেউ বলতে পারে না। ব্রাজিল গত মার্চে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে ২ ফ্রেন্ডলি ম্যাচে দরিবাল জুনিয়র যথারীতি তাদের মেইন গোলকিপার অ্যালিসন এবং এডারসনকে কল আপ করে। কিন্তু শেষ মুহূর্তে দুজনই ইনজুরিতে পড়ে। তখন ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র ব্রাজিলের আরেক গোলকিপার অ্যাথলেটিকো পারানেন্সের বেন্তো ম্যাথিউসকে দলে রাখেন। আর সুযোগ পেয়েই কোচের বিশ্বাসের মর্যাদা দেন বেন্তো ম্যাথিউস। আর সেখান থেকেই শুরু বেন্তো ম্যাথিউসের যাত্রা। এরপর ইউরোপের বড় বড় ক্লাবের নজরে আসে বেন্তো। আর সেই সুবাদে নেক্সট সিজনে ইন্টার মিলানের জার্সিতে দেখা যেতে পারে তাকে। ব্রাজিলের এই গোলকিপারকে নেওয়ার জন্য যতটুকু শোনা যাচ্ছে তারা ২২ মিলিয়ন ইউরো দিতেও রাজি। ২. ব্রাজিলের ইয়াংস্টার মিডফিল্ডার মার্লন গোমেজ ইউক্রেনের লিগের ক্লাব শাখতার দানেস্তের জার্সিতে গত ম্যাচে ৩৮ মিনিটে হ্যাট্রিক করেন। মার্লন গোমেজের উচিত আগামী মৌসুমে টপ ৫ লিগের যেকোনো মাঝারি মানের ক্লাবে চলে আসা। ওর মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার টপ ৫ লিগে টিকে থাকতে সমস্যা হবে না আমার মনে হয়। আর যতটুকু শোনা যাচ্ছে তার এই পারফরমেন্সে উলফ তার ব্যাপারে আগ্রহী এবং তারও আসার সম্ভাবনা তৈরি হয়েছে ইপিএলে। ৩. ব্রাজিলের অনূর্ধ্ব জাতীয় দলের হয়ে অতুলনীয় পারফরমেন্স করে গত মৌসুমে চেলসি থেকে লোনে গিয়েছিল নটিংহাম ফরেস্টে। পুরো ৬ মাস তাকে বেঞ্চ করায়। ফরেস্ট থেকে আবারও চেলসি আবার ধারে বিক্রি করে দিয়েছে স্ট্রাসবুর্গে এসে বেঞ্চে বসে কাটিয়েছে কয়েক ম্যাচ। তারপর এসেছে কোচ ভেরেইরার নজরে, নামিয়ে দেওয়া হয়েছে মধ্যমাঠে। তারপর থেকে তার আগমনী বার্তা শুরু। পুরো মাঠ নিয়েছে নিজের দখলে। ফরোয়ার্ডদের গোলের সাহায্য করা, ডিফেন্সিভ পারফরম্যান্স, বোলিংয়ে তার দক্ষতা দেখিয়েছে। হয়েছে লিগ ওয়ানের সেরা তরুণ খেলোয়াড়। আমার ব্যক্তিগত মতামত, সে আপাতত চেলসিতে না ফিরে আসুক, ১-২ মৌসুম স্ট্রাসবুর্গেই কাটিয়ে দিক। ব্রাজিলের আপকামিং ৩ বিস্ময় বালক আসতে যাচ্ছে ইউরোপীয় ক্লাবে। ইস্তাভাও উইলিয়াম, অ্যান্ড্রিক এবং লুইস গুলহার্মে। ইস্তাভাও উইলিয়াম, বয়স ১৬, রাইট উইঙ্গার, পালমেরাস একাডেমির। চেলসি ইস্তাভাওয়ের জন্য দৌড়ে রয়েছে এবং একটি বিড করার খরচ হতে পারে ৫৫ মিলিয়ন। চেলসি ৩০ মিলিয়ন নির্দিষ্ট প্লাস ২৫ মিলিয়ন বোনাস অফার পাঠাতে কাজ করছে এস্তাভাও উইলিয়ামের জন্য। অন্যদিকে অ্যান্ড্রিককে ইতিমধ্যেই কিনে রেখেছে রিয়াল মাদ্রিদ। লুইস গুলহার্মে ১৮ বছর বয়সী রাইট উইঙ্গার, পালমেরাস একাডেমির। তাকে নিতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা এবং পিএসজি। খুব দ্রুতই তাকেও দেখা যাবে ইউরোপিয়ান ক্লাবে। ক্রিকেট লাভার কমেন্ট করেছে, ভিক্টর রকো বার্সেলোনায় এসে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। জানে বার্সেলোনা খেলোয়াড়দের প্রাপ্য সম্মান দিতে পারে না, তারপরও এই ক্লাবেই এসেছে। ঠিক বলেছেন। এমডি মাহবুব কমেন্ট করেছে, আন্দ্রেস পেরেইরা কি ব্রাজিলের পরবর্তী কোতিনহো হতে পারবে কোচ যদি ঠিকভাবে ব্যবহার করতে পারে? আশা রাখা যায় ভাই, তার ভিতরে অনেক প্রতিভা রয়েছে। রাকিবুল কমেন্ট করেছে, নেইমার যদি কোপা আমেরিকাতে খেলতে পারে আপনাকে সহ আপনার ৩ জন সাবস্ক্রাইবারকে ৩টি জার্সি, ব্রাজিলিয়ান জার্সি গিফট করব। রাকিবুল ভাই, আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র আপনার জন্য একটি আপডেট দিই, দরিবাল জুনিয়র বলেছে নেইমার যদি আগামী ৪-৫ সপ্তাহের মধ্যে নিজেকে ফিট করে প্রমাণ করতে পারে তাহলে নেইমারকে কোপা আমেরিকার স্কোয়াডে ডাকা হবে। এমডি রিয়াজ খান ভাই কমেন্ট করেছে, মার্টিনেল্লির অবস্থা বর্তমানে অনেক খারাপ, আমি জানি, একাদশে ঠিকভাবে জায়গা পায় না। জি ঠিক বলেছেন, এটা সত্যি হতাশার। ভিলেজ ব্লগার সজীব কমেন্ট করেছে, ভাই অ্যান্টনি কি চান্স পাবে? না ভাই, সম্ভাবনা খুব কম। নীরব বিশ্বাস কমেন্ট করেছে, ভাই কোপা আমেরিকাতে কি ভিনিসিয়াস টিবিএস চান্স পাওয়ার সম্ভাবনা আছে? না ভাই। এফজি ফুটবল ওয়ার্ল্ড কমেন্ট করেছে, ব্রাজিলের থার্ড গোলকিপার বিন্তো নাকি সেকেন্ড গোলকিপার থাকবে বিন্তো? যেহেতু এডারসন নাই তাহলে বিন্তো ব্রাজিলের সেকেন্ড গোলকিপার থাকবে। এমডি সাকিব কমেন্ট করেছে, ভাই অ্যান্ড্রিক কোপা আমেরিকা খেলবে না? হ্যাঁ অবশ্যই। এমডি অন্তর কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্রাজিল টিম নিয়ে অনেক ট্রল সহ্য করেছি, এখন আমাদের চ্যাম্পিয়ন হওয়ার পালা। ঠিক বলেছেন। এমডি ফারুকিন কমেন্ট করেছে, ভাই মার্টিনেল্লির খেলা আমার অনেক পছন্দ হয়, তা বলে বোঝাতে পারবো না। আশা করি আতঙ্কের আরেক নাম হবে কোপা আমেরিকার স্কোয়াডে ইনশাল্লাহ। ভাই যদি সে চান্স পায়। এমডি আব্দুল কাদের জিলানি কমেন্ট করেছে, ২০২২ কাতার বিশ্বকাপে খেলেছে সেই পেদ্রো। ভাই সেই পেদ্রো আর টিমে চান্স পাবে কিনা সন্দেহ আছে। সালমান আহমেদ কমেন্ট করেছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। সাদাব শেখ কমেন্ট করেছে, ব্রাজিল টিমে ম্যাথিউস কুনহা কি সুযোগ পাবে? হ্যাঁ আশা রাখা যায়, ম্যাথিউস কুনহা বর্তমানে ভালো ফর্মে আছে। হিরক জামান কমেন্ট করেছে, ভাই ভিনিসিয়াস জুনিয়র কি ব্যালেন্ডিয়র জেতার সম্ভাবনা আছে? জি এইবার আছে, যদি
রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা আমেরিকা জিততে পারে। নাবিল কমেন্ট করেছে, ভাই আপনার কি মনে হয় মাঠের খেলায় কে সেরা, নেইমার নাকি মেসি? ভাই মাঠের খেলায় দুইজন দুই দিক দিয়ে সেরা।